আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে ভূমি মন্ত্রণালয়ের গত সপ্তাহের যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষায় যে ম্যাথটি এসেছিল, এই ম্যাথটি আজকে আমরা সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। দেখেন, ভূমি মন্ত্রণালয় এসেছিল 5 টাকায় 8টি দরে আমলকি ক্রয় করে 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এবার কেনার সময় কিনেছিল কয়টি করে? 8টি করে, এবং বিক্রি করার সময় বিক্রি করেছে 6টি করে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে লাভ হয়েছিল, কিন্তু কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে সেটিকে আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সমাধান বলা হয়েছে 5 টাকায় 8টি দরে আমলকি ক্রয় করে। তাহলে 8টি দরে আমলকি ক্রয় করেছে, তাহলে 8টি আমলকির ক্রয় মূল্য কয় টাকা? এই 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা। 5 টাকা, ওকে। সুতরাং 5টির জায়গায় যদি আমরা একটি বলি, একটি আমলকির ক্রয় মূল্য তাহলে কমে যাবে, তার মানে ভাগ হয়ে যাবে 5/8 টাকা। আবার এটি তো আমরা একটির ক্রয় মূল্য বের করলাম, এবার আমরা একটির বিক্রয় মূল্য বের করব। বিক্রি করার সময় কয়টি করে বিক্রি করেছিল? 6টি করে, সে একই দামে, অর্থাৎ 5 টাকাতেই। তাহলে 6টি আমলকির বিক্রয় মূল্য কয় টাকা? 5 টাকা। সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য একটি হলে কমে যায়, আমরা জানি, তাহলে 5/6 টাকা। এবার আসেন, আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পেয়েছি। সুতরাং লাভ ইকুয়াল টু আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ওকে। এবার বিক্রয় মূল্য আমরা কত পেয়েছি? বিক্রয় মূল্য পেয়েছি আমরা 5/6, তাহলে 5/6 মাইনাস ক্রয় মূল্য কত পেয়েছিলাম? 5/8। এবার এটা লসাগু করে ফেলি। 6-8-এর লসাগু যদি আমরা করে নিয়ে আসি, 6, 8, 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 4 12, 12 দুগুণে 24, 24। এবার 4 6 24, 4 5 20, 20 মাইনাস 3 8 24, 3 5 15, মাইনাস করলে 5/24 এটা লাভ হয়, 5/24 টাকা লাভ হয়। এবারে এইটুকু আমরা উপর থেকে একটু মুছে ফেলি, উপর থেকে এইটুকু মুছে ফেলি, তাহলেই হবে। তাহলে দেখছি আমরা যে 5/8 টাকায় লাভ হয়, লাভ হয় 5/24 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়, এক যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে বেশি লাভ হবে, আর বেশি হলে 5/24, আর এই ভগ্নাংশটি ওই পাশে গিয়ে উল্টে যাবে, তাহলে উপরে যাবে 8 আর নিচে যাবে 5। সুতরাং 100 টাকায়, যেহেতু আমাদের শতকরা হিসাব করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে, এই জন্য আমরা এটাকে শতকরা করব, অর্থাৎ 5 গুণন 8, 24 গুণন 5, এটা দিয়ে আরো বাড়বে, এই জন্য 100 উপরে যাবে। এবারে এটাকে ক্যালকুলেশন করি, 5 5 কাটা, 8 8, 3 8 24, তাহলে উপরে থাকলো 100 আর নিচে থাকলো 3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 3 3 9, বা আছে 1 0, 3 3 9, 1/3 অংশ।
33.1/3% লাভ হয়